আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, দেখেন কেমন হয়। আমি এইখানে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে। চিংড়ি মাছটা কেটে কেটে নিয়ে দেখেন, চিংড়ি মাছটা দেখতে অনেক বড় সুন্দর। আমি মাথার ফেলে দিছি, ফেলে দেওয়ার পরে সুন্দর করে ভিতরে যে ময়লাটা আছে ময়লাটাও ফেলে দিতে হবে। দেওয়ার পরে ফিরে আবার একটা নিলাম। আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি পেঁয়াজ দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া দিচ্ছি সুন্দর মতন। মাছটা এখানে পেঁয়াজটা একটু লাল করতে হবে, লাল করার পরে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দেওয়ার পরে এদের দিয়ে আমার পেঁয়াজটা ভাজাই আসছে দেখুন। তারপরে এখানে দিতে হবে পেঁয়াজটা একে একে আমি চুলায় পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পেঁয়াজটা উঠে রাখলাম, রাখার পরে সব পেঁয়াজটা আমি কাঁচায় নিয়ে নিচ্ছি। তারপরে এখানে নারকেলের দুধ বানিয়ে নিয়ে নেব। দুধ বানানোর পরে নারকেলের দুধটা দিয়ে দিতে হবে চিংড়ি মাছে। দুধ চিপড়ে নিয়ে দেখুন আমি সুন্দর করে করে নিচ্ছি। এটা নারকেলের রেসিপি তো দুধের। তারপরে আমি দুধটা ছেঁকে নিচ্ছি সুন্দর মতন। এখানে নারকেলটা পড়বে না। এদের দিয়ে আমার মেয়ে নাতি আসতেছে দেখেন সুন্দর মতন। আমার নাতি টুকটুক করে সিঁড়ি দিয়ে হেঁটে উঠতেছে। তারপরে কিছুক্ষণ পরে আমার জামাই আসবে। আমি রান্নাবান্না তো করতেছি, আমার নাতি কীভাবে উঠতেছে দেখেন আপনারা। কার কার ঘরে নাতি আছে বলবেন। তারপরে এদের দিয়ে আমি সুন্দর করে আবার একটু তেলের ভিতর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি একে একে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে সব একে একে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেওয়ার সুন্দর মতন এখানে নাড়া দিতে হবে, পড়ে না যেন, নিচ দিয়ে যেন লাগে না। আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি সুন্দর করে একে একে দিয়ে। তারপরে আবার একটু জিরার গুঁড়া দিলাম, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তারপরে এখানে আবার একটু মশলা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে টক দইটা দিলাম। টক দইটা দিলে হবে কি, পোলাওর গ্রানটা সুন্দর হবে। এখানে তো নারকেলের দুধ ব্যবহার করতে হবে তো। তারপরে একে একে আমি মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে লবণ দিছি নাকি দেখে নিলাম। তারপরে সুন্দর করে এখানে নাড়াচাড়া দিয়েছি, নিচ দিয়ে লেগে না যায়। আপনারা দেখুন এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিলে হয় কি ফ্লেভারটা সুন্দর আসে। আমি মাছটা উঠে রাখলাম। উঠে রাখার পরে মাছটা উঠে রাখতে হবে, লাস্টে দিয়ে দিতে হবে। তারপরে এখানে আমি পুরো মাছটাও তুলে নিয়ে নেব। মাছটা পুরো তুলে নেওয়ার পরে এখানে মশলা থাকবে। তারপর আমি চালটা ধুয়ে নিয়েছি। চাল দেওয়ার পর আমি এখানে তেল দিছি, ফ্রাই ফেলে চাউলটা দিছি। চাউলটা দেওয়ার পরে আমি এখানে আমার নাড়াচাড়া দিতে হবে সুন্দর মতন। চালটা ঝরঝরা করে নিতে হবে। দেখুন আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, যদি রান্নাটা ভালো হয় আপনারা কমেন্ট করে বলবেন, খেয়ে আপনারা ট্রাই করবেন বাসায়। তারপরে বাকি মশলাটা ছিল এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, মানে ঝরঝরা হতে হবে। সুন্দর করে আমি নাড়াচাড়া দিদি। এদের আমার নাতি দেখেন কী সুন্দর খেলতেছে ঘরের ভিতরে। তারপরে আমি এখানে নাড়াচাড়া দেওয়ার পরে আবার নাড়া দিলাম। দেওয়ার পরে আমি চাউলটা একটু মানে ঝরঝরা হইতে হবে, যত ঝরঝরা হবে তত পোলাওটা পারফেক্ট হবে। তারপরে এখানে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন পানি দিয়ে দেবো। তারপরে দুধটা আগে দিয়ে দিচ্ছি, আবার নাড়া দিলাম। নাড়া দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, অনেক সুন্দর একটা কালার হয়েছে। এই পোলাওটা যে এত মজার একটা পোলাও। আমি লাস্টে মাছটা দিয়ে আবার নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দিয়ে সুন্দর মতন মিশ করে, চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ তো, পোলাও আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তারপর আমি বেরেস্তা রাখছিলাম, বেরেস্তাটা আমি এখন দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে।
ওই বেরেস্তা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মানে পারফেক্ট হবে কালারটা। আর পেঁয়াজটা বেশি পোড়ানো যাবে না, সুন্দর একটা বাদামি কালার রাখতে হবে। তারপরে এখানে উল্টো পাল্টা নাড়াচাড়া দিয়ে আমি এখানে ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে এধারে 2টা ইলিশ মাছ বের করে নিচ্ছি আস্তা। এই 2টা করবো কি জামাই জন্য ভাজবো। জামাই তো একমাত্র জামাই, জামাই আপ্যায়ন করতে বেশি বেশি। কার কার জামাই আছে কমেন্টে জানাবেন। আমার তো একটা জামাই একটা নাতি। তো পোলাওটা দেখেন কত সুন্দর হয়ে আসছে। পোলাওটা আপনারা ট্রাই করবেন, এত মজার একটা পোলাও হবে নারকেলের দুধ দিয়ে আর বড় চিংড়ি মাছ। কার কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু তবে আমার কাছে মজা লাগছে, সুন্দরই লাগছে। আমরা খাইছি, আপনারা ট্রাই করতে পারেন। এদের আমি ফ্রাই ফেলে সুন্দর করে ফ্রাই ফেলটা আবার মুছিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কড়াই ফ্রাই ফেলটা গরমে আমি মাছ 2টা দিয়ে দিচ্ছি। দেখেন কত বড় 2টা মাছ। এই 2টা মাছ আমার জামাইয়ের জন্য ভাজবো। জামাইয়ের জন্য ভাজে জামাইয়ের সামনে দেব আস্তা ইলিশ মাছ। কত সুন্দর করে দেখেন উল্টো পাল্টা আমি ভেজে নিচ্ছি। নেওয়ার পরে কিছুক্ষণ বাদে আমার জামাই চলে আসবে। আবার আমি পোলাওটা নাড়াচাড়া দিচ্ছি। কেমন হয় দেখেন, কালারটা কত সুন্দর হয়ে আসছে। বেরেস্তা দেওয়ার পরে পারফেক্ট ঝরঝরে হয়ে আসছে, কত সুন্দর ফোরছে নাকি আমি দেখে নিয়ে নিলাম। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে মাছটা উল্টো নিয়ে নিচ্ছি। মাছটা উল্টো আমি পেঁয়াজ মরিচ আবার এখানে বেরেস্তা করব মাছের উপর দিয়ে সাজাই দেওয়ার জন্য। তারপরে আমার পোলাওটা হয়ে গেছে। পোলাওটা হওয়ার পরে এখানে আমি খাবারটা এখন দেখব। খাবারটা দেখার পরে সবাইকে পরিবেশন করব। এই জামাইয়ের জন্য দেখেন আমি প্লেটটা কি সুন্দর সাজাচ্ছি। আমার প্লেট সাজাতে খুবই ভালো লাগে, কারণ জামাই যদি আসে প্লেটটা এইভাবে দিতে আমার খুবই ভালো লাগে।